মানে যদি ধরুন জয় কাড়া আছে তো সেখানে যদি লেভেল যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু উনাকে কনফার্ম করব একদম কি। তো সেখানে কমিটির নাম্বার কি মানে পাওয়া যাবে? হ্যাঁ, কন্টাক্ট নম্বর দেওয়া থাকে। তো কন্টাক্ট নাম্বার একবার দর্শকদেরকে বলে দিন। কন্টাক্ট নম্বর 7856969647। নমস্কার, আপনারা দেখছেন এসইউ বুল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিকদের জানাই স্বাগত জানিয়ে আজকে আবার এক নতুন ভিডিও আমি হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কাড়া রসিকগণ এখানে আমরা পেয়ে গেছি। তো এখানে হবে কিন্তু কাড়ার আপডেট হবে ছাড়া। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে যে এখানে প্রাইজ এবং থাকছে কোটি কাড়া। তো চলুন সরাসরি কাড়া মালিকের কাছ থেকে বিস্তারিতভাবে আমরা শুনে নিচ্ছি যে আপডেটটা কতদিনে মানে এনাদের লড়াই আছে এবং সেখানে কত প্রাইজ রয়েছে এবং সেখানে কতগুলি কাড়া রয়েছে এবং কিভাবে এনারা জোড়া করছেন তার A to Z আপনারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে দেখতে পাবেন। তো বলছি নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো বলুন এখন বর্তমানে কেমন আছেন? এখন বর্তমান ভালো আছে। তো সর্বপ্রথম আপনার নাম পরিচিত দর্শকদেরকে একবার বলে দিন। আমার নাম দুলাল কর্মকার, গ্রাম হড়মবিল, পোস্ট অফিস বনকুচিয়া, থানা কমলপুর, জেলা পূর্বী সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড রাজ্য থেকে আপনারা কাড়া লড়াইয়ের মানে ডাক দিচ্ছেন আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মানে কাড়া লড়াইয়ের যে আয়োজনটা করা হয় যেটা কোন গ্রামে মানে আয়োজনটা করা হয়েছে? এটা হড়মবিল গ্রামে। হড়মবিল গ্রামে। তো সেখানে এই যে আপনারা আয়োজনটা করছেন তো সেখানে মানে কতগুলো কাড়া দেখবে আপনাদের আসলে? মোট এখন পর্যন্ত মোট 10টা হয়েছে। 10টা কাড়া দেখছি। এর আগেও কি আপনারা মানে গ্রামে আয়োজন করেছিলেন কাড়ার? মোটামুটি 7-8 বছর আগে আর কি, তার পূর্বে মানে কাড়া লড়াই চলছে গ্রামে। না আপনাদের একটা বিখ্যাত মেলা লাগে সেই সময় যখন দু জায়গায় মেলা হয়, খুব দুর্দান্ত ভাবে আপনারা সেই মেলাটা উপস্থাপনা করেন। তো সেখানে দেখা যাচ্ছে কত ডেটে মানে আপনারা মেলার ডাকটা মানে দিয়েছেন? 25শে পৌষ। 25শে পৌষ, জানুয়ারি 10 তারিখ। 10 জানুয়ারি কি? তো সেখানে আপনারা বললেন যে 10টা কাড়া থাকবে। তো 1 নম্বর কাড়া মালিকের নাম এবং সেখানে প্রাইসটা কি রকম থাকবে এবং কিভাবে সেই কাড়াটা জোড়া দিয়ে এবং যদি একটু বিস্তারিত ভাবে বলতেন। আমাদের 1 নম্বর কাড়া মালিকের নাম সন্তোষ কর্মকার, হড়মবিল। ওনার কাড়ায় প্রাইস থাকছে 21,001 টাকা। তো 21,001 টাকা। তো ওই কমিটির কাড়াটা কেমন বটে? হালিপুরা কি মানে পাড়াপুকুর? না, আমাদের এই হালিপুরা বটে। 5-6 মাস আছে আর কি। 5-6 মাস আছে পুরে। তো ওইটা জোড়াটা আপনারা কি রকম ভাবে নেবেন? জোড়া লেভেলে হবে। লেভেল ভাবে জোড়া হবে। তো সেখানে এই যে আপনারা লেভেল ভাবে জোড়াটা করবেন তো ওইটা কোনো অফার টফার থাকছে না 1 নম্বর কাড়ায়? অফার বলতে আমাদের দেখো নতুন কাড়া বটে। তাইলে অফার বলতে আমরা এখন কিছু নাই, তো যাই হোক কিছু সান্ত্বনা দেওয়া যাবে। আর 2 নম্বর কাড়া মালিকের নাম? 2 নম্বর কাড়া মালিকের নাম উত্তম কুমার মাহাতো। তো সেখানে প্রাইসটা কেমন দেখছি ওখানে? ওটা দেখছে 10,001 টাকা। 10,001 টাকা। বয়স 4 দাঁত। তো এই যে এইটাই জোড়া আপনারা কি রকম ভাবে নেবেন? এটা লেভেল 4 দাঁত। লেভেল 4 দাঁত। মানে লেভেলও দেখবেন এবং 4 দাঁতটাও দেখবেন। দাঁতও দেখা যাবে। তো এইটা মানে এটার তো কোনো অফার টফার নেই, আপনারা বললেন যে ওই একেবারে মানে সান্ত্বনা দিয়ে যাবে। আর 3 নম্বর কাড়া মালিকের নাম? 3 নম্বর কাড়া মালিক পবন মাঝি, বনকুচিয়া মাঝি কুচিয়া। তো এটা প্রাইস কত দেখছি? ওটাই প্রাইস থাকছে 7,000। ও কাড়াটা মানে কেমন ওটা? ওটাই হালি নতুন হচ্ছে আর কি। ওটা হালি নতুন আছে। তো ওটা জোড় কি রকম ভাবে লিয়া হবে? ওই লেভেলেই। ওইটা লেভেলে দেখি। আর 4 নম্বরে? 4 নম্বরে পবন মাঝি। 4 নম্বর পবন মাঝি কুচিয়া। আর ওটা প্রাইস কেমন দেখছি? ওটা 5,000 থাকছে। আর ওটা কি রকম করে কাড়াটা? ওটা 6 দাঁত বটে। 6 দাঁত বটে। 7 দাঁত না? 6 দাঁত। আর ওটা মানে জোড়াটা কি রকম ভাবে লিয়া হবে? 6 দাঁত লেভেল। 6 দাঁত লেভেল। এরপর 4 নম্বরটা হলো নাকি? হ্যাঁ। এবার 5 নম্বরে? 5 নম্বরে আসছে চক্রধর মাহাতো, হটু পাথর। চক্রধর মাহাতো, হটু পাথর। ওনার কাড়া প্রাইস কেমন দেখছি? ওনার কাড়ায় থাকছে 5,000। 5,000। ও কাড়াটা কেমন? হালিপুরা। ওটা জোড়? ওটা লেভেলই। হালিপুরা দেখি কি? এরপর 6 নম্বরে? 6 নম্বর থাকছে রামপদ মাহাতো। ওটা প্রাইস কেমন দেখছি? ওটাই থাকছে 3,000। 3,000। আর ওর কাড়া? 2 দাঁত কাড়া। তো ওইটা জোড়টা আপনারা কি রকম হবে? 2 দাঁত লেভেল। 2 দাঁত লেভেল। 7 নম্বরে? 7 নম্বরে থাকছে মনসারাম মাহাতো, কুমারদা। প্রাইস 2,000। 2 দাঁত কাড়া। ওইটাই জোড়াটা? লেভেল জোড়। 8 নম্বরে? 8 নম্বরে থাকছে সঞ্জয় মাহাতো, হড়মবিল। প্রাইস কত? 1,501 টাকা থাকবে। 2 দাঁত বয়স। মানে ওনার যেমন 2 দাঁত বয়স সেরকম ভাবে না জোড়া? লেভেল প্লাস দাঁত। এবার 9 নম্বরে? অর্জুন মাহাতো, হড়মবিল। ওনার কাড়ায় প্রাইস থাকছে 3,000। 4 দাঁত বয়স। 4 দাঁত। ওটা জোড়ার লেভেল ওই লেভেল 4 দাঁত। হ্যাঁ। আর 10 নম্বরে? 10 নম্বরে অর্জুন মাহাতো, হড়মবিল। ওনার ওই দ্বিতীয় কাড়ায় থাকছে 2,000। 4 দাঁত বয়স। প্লাস লেভেল। এই 10টা কাড়া যে আপনারা আসলে থাকলেন এবং জোড়াটা আপনারা বললেন সমস্তটাই মানে যেমন আপনাদের কাড়া ওইরকম ভাবে আপনারা লেভেল দেখে জোড়া নেবেন। তো মেলায় নিয়ম কানুন আপনাদের কি কি থাকছে? আমাদের মেলায় নিয়ম কানুন মদ, বোরা এসবগুলো বন্ধ থাকবে। হ্যাঁ।
আর যেটা এই যে রসিকের ব্যাপারে কাড়া সাম করার ব্যাপারে কতজন সাম হবে? কাড়া ওই দুজন, মালিক নিয়ে তিনজন। মালিক নিয়ে তিনজন। আর আসরে তো বাঁশের বেড়া থাকবে। আসরে বাঁশের বেড়া বলতে থাকবে। আপনার থাকবে কি না? আমরা পুরুলিয়া জেলায় এটা নিয়ম। না, এটা আমাদের নির্ধারিত, এখন বাঁশের বেড়া লাগু নাই হয়, তবে আশা করি দেখা সেরকম হিসাব অনুযায়ী হবে, দর্শক হিসাবে। তো মেলায় ধরুন এমনি একটা ব্যাপার, অনেক জায়গায় মেলায় ঘটে, ধরুন আপনাদের কাড়ায় মাথা দিলে বা ওনাদের কাড়ায় মাথা দিল না, সেখানে কাড়াটা বাইরে যায় অন্য জায়গায় লাগিয়ে গেল, সেখানে যদি কমিটির কাড়া পরাজিত হয় তো প্রাইজটা কি আপনার দিবেন কি? এটা কোনো দেখুন, 1 নম্বর কাড়া যদি আমাদের এই মেলায় যদি না মাথা দিয়ে বাইরেও যদি লাগে, হ্যাঁ না, খেলা যদি লড়াই দেখায় দর্শককে, দর্শককে লড়াই দেখায়, যদি কমিটির কাড়া পরাজয় হয় তাহলে কিন্তু প্রাইজ দেওয়া যাবে। মানে বাইরে লাগলেও প্রাইজ দিয়ে যাবে। এই মাঠের বাইরে যদি লাগে না, মাঠের বাইরে, সেটা তোমার মোটামুটি 10 কিলোমিটার দূরত্বই নাই, ওই যাই হোক নিজেদের সীমা একটা আছে, নিজেদের সীমানার মধ্যে যদি লড়াই দেখায় তাহলে যদি কমিটির কাড়া পরাজয় হয় তাহলে প্রাইজ দেওয়া যাবে। আর আসলে যে মানে আপনারা বললেন ব্যাপারটা যে এই লড়াইটা শুরু করার টাইমটা আপনাদের কখন থেকে? লড়াই শুরু এখন ঠান্ডা কাল, তো মোটামুটি ধরুন 8টালে আমরা চেষ্টা করব। তো 1 নম্বর কাড়াটা তো পরে লাগাবেন না? বাকি না, প্রথম থেকে আমাদের এখন সিস্টেমটা সিরিয়াল কি অনুযায়ী হবে ওটা ঠিক এখন পরের আপডেটে বলবো। না সেটা ঠিকই, না বলি অনেক দর্শক তো সেই টাইমে পৌঁছিতে পারবে না, 8টা পৌঁছা মানে তারা দূর দূরান্ত থেকে আসবে। দেখুন এখন দর্শক অনুযায়ী হবে, হয়তো অনেক দর্শক নাই পৌঁছিলো, মেলায় ভিড় না হইলো, তাইলে সেই শেষ দিকের থেকে আসরটা জমতে দিয়ে হবে আর কি। ঠিক সেটা তো ঠিক। তো আধার কার্ডটা আপনাদের কবে থেকে জমা নিয়ে শুরু করবেন? আধার কার্ড কাল থেকেই, মানে ভিডিওটা ছাড়ার পরে থেকে যদি কেউ আসে, তাহলে একটা জিনিস, ধরুন কেউ যোগাযোগ আপনার কমিটির সঙ্গে যদি করবো বলে, তো সেখানে কমিটির নাম্বার কি মানে পাওয়া যাবে? কন্টাক্ট নম্বর দেওয়া থাকে। তো কন্টাক্ট নাম্বার একবার দর্শকদেরকে বলে দিন। কন্টাক্ট নম্বর 7856964747 আরেকবার বলে দিন। 7856964720 মানে এই নাম্বারে কোনটা যোগাযোগ করলে আর কি কমিটির ছেলের সাথে গল্প হবে। আর এমনি তো না হবে না যে হোয়াটসঅ্যাপে আধার কার্ড পাঠান দিই, ওইটা সিস্টেমটা থাকবে না? দেখুন, আসতেই হবে, পাশে আসে কাড়া দেখে যান, মালিকের সাথে কথা হবে, মালিক যাই হোক দেখবে, কোনও দেখবে কাছে, এরপর আমরাও দেখতে যাব, লেভেল অনুযায়ী এরকম মেলা তো, তাহলে আসতেই হবে মালিককে আধার পৌঁছাতে। আর জোড়াগুলো তো বললেন আপনার লেভেল দেখে নিব, তো মানে পেলু লিবেন কি বিড়ি কাড়া জোড়ার আপনার? দেখুন, কাড়া লাগনিয়েই লিয়া হবে, এমন কি নাই পেলু কাড়া নাই থাকবে, লাগনিয়েই থাকবে সবগুলোই। না তো ধরুন গাঁয়েও জন লাগাচ্ছে, সেইটা যদি আপনারা তাহলে গাঁয়ে মেলা লাগনি বলতে যে কাড়া জয় থাকবে হয়তো ওই কাড়াই লিয়া হবে, পেলু কাড়া নাই লিয়া। মানে যদি ধরুন জয় কাড়া আছে, তো সেখানে যদি লেভেল যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু উনাকে কনফার্ম করব একদম। কি মানে আর দিকে ভালো করবে? না আপনারা তো চাইছেন যে মেলায় আরো কি কোনো অনুষ্ঠান থাকছে? অনুষ্ঠান মেলায় মুরগা লড়াই থাকবে। ওটা মুরগা লড়াইটা কখন থেকে হবে? ওটা তোমার সকাল থেকে নাই, 4টা থেকে। তো মেলার ডেটটা কতদিনে বলেন আরেকবার বলতেন? 25শে পৌষ। তো দর্শক বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লম্বা করছি না, এরপর চলুন 1 থেকে 10 নম্বর কাড়াগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন দেখতে থাকুন কাড়াগুলি কিরকম তৈরি আছে, আপনারা অতি সত্ত্বই জোড়া করার চেষ্টা করুন। জীবন